হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো গতকালকে যেসব ছবিগুলো মুক্তি পেয়েছে, যার মধ্যে বিজয়নগরের হিরে রয়েছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল রয়েছে, হোক কলরব রয়েছে এবং বর্ডার 2 রয়েছে। এই চারটে ছবির বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো প্রথম দিনে। তো কেমন হলো এই ছবিগুলোর বক্স অফিস কালেকশন? প্রথমে আমরা বাংলা ছবির বক্স অফিস কালেকশনগুলো নিয়ে কথা বলি, প্রথম দিনের কালেকশনটা নিয়ে। আগে বলে রাখি, এই যে কালেকশনটা, এটা কিন্তু একদমই ট্র্যাক করা রিপোর্ট আর কি, বিভিন্ন ফ্যান পেজ থেকে যেটা আমরা পাই, যেটা অবশ্যই একটা এস্টিমেট কালেকশন। সেটা একটু কম বেশি হতে পারে, খুব বেশি হবে না, একটু কম বেশি, জাস্ট একটা এস্টিমেট তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে? তো যাই হোক, প্রথমত আমরা বিজয়নগরে হিরের কালেকশনটা নিয়ে কথা বলি। প্রথম দিনের কালেকশন বুম্বাদার ছবি। দেখো, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর মতো একটা মরশুমে মুক্তি পেয়েছে, একটা ছুটির দিন, ঠিক আছে? আমাদের বাংলার এই এই যে ফেস্টিভ্যালটা, সেটা কিভাবে এনজয় হয় তোমরা সকলেই জানো। মানে বেশিরভাগ কাপিলদেরকেই আমরা দেখতে পাই আর কি বাইরে, ঠিক আছে, সিনেমা হলেও। তো একটা পাশাপাশি ফ্যামিলি অডিয়েন্সও থাকে, একটা কাপল অডিয়েন্স বেশি থাকে, ঠিক আছে? তো একটা হিউজ ফেস্টিভ্যাল বলতে পারো, ছুটির দিন। তো এটাকে দর্শক অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে এনজয় করবে, ঠিক আছে, সিনেমা দেখে, অবশ্যই। কিন্তু এর পরের যে সময়টা, সেটা এই সিনেমাগুলো কেমন পারফর্ম করে সেটা হচ্ছে দেখার। এই পরের যে সময়টা, যখন একদমই কোনো রকম মানে উইকডেজ চালু হবে, ওয়ার্কিং ডেজ চালু হবে, তখন ছবিগুলোর পারফরমেন্স কেমন হয় সেটা হচ্ছে দেখার। সেই সময় যদি ছবিগুলো নিজেদের হোল্ড ধরে রাখতে পারে, তাহলে মানবো যে হ্যাঁ, বাংলা ছবি তার আগের জায়গায় ফিরে এসছে। তো যাই হোক, বিজয়নগরের হিরে এর ফার্স্ট ডে কালেকশন হয়েছে 42 লাখ টাকা। বুম্বাদার ছবি বলে কথা, ভাই একটা তো দাপট থাকবেই। তো সত্যি সেই দাপটটা বক্স অফিসেই আমরা দেখতে পাচ্ছি। 42 লাখ টাকা কালেকশন করেছে ওপেনিং ডে কালেকশন। খুব ভালো একটা কালেকশন, খুবই ভালো একটা কালেকশন, ঠিক আছে? এবার দেখা যাক যে বুম্বাদার এই ক্ষমতাটা, সেটা লং টাইম যায় কি না, ঠিক আছে? সেটা ভালো পারফর্মের দিকে আরও এগোয় কি না। ছবিটা অবশ্যই মোটামুটি একটা পজিটিভ রিভিউ পাচ্ছে। এবার দেখার যে সেটা বক্স অফিসে কীরকম প্রভাব ফেলে, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট আমরা কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটার প্রথম দিনের কালেকশনটা নিয়ে। বিজয়নগরে হীরের তুলনায় কম শোজ অবশ্যই পেয়েছে, কারণ বুম্বাদার ছবি, বেশি শোজই পাবে। তবুও সাফিসিয়েন্ট শোজ পেয়েছে বলতেই হয়। তো যাই হোক, প্রথম দিনের কালেকশন হয়েছে 14.75 লাখ টাকা, ঠিক আছে? এটা ভানুপ্রিয়া ভূতের হোটেলের আর কি কালেকশন। অ্যাকচুয়ালি ছবিটা যেরকম হয়েছে সেই তুলনায় কিন্তু ভালোই কালেকশন করেছে ওপেনিং ডে কালেকশন। পাশাপাশি হোক কলরব, রাজ চক্রবর্তীর ছবিটা মুক্তি পেয়েছে, তোমরা সকলেই জানো। এই ছবিটাও কিন্তু ওপেনিং ডেতে ভালোই কালেকশন করেছে, ঠিক আছে? 16.50 লাখ টাকা। মানে দেখতে গেলে তিনটে ছবি ভালো, বেশ ভালোই কালেকশন দিয়েছে ওপেনিং ডেতে। এবার এটাই যেটা আমি আগে বললাম, যে আগামী দিনগুলোতে কেমন তারা হোল্ডটাকে ধরে রাখতে পারে, কেমন তারা পারফর্মটা করতে পারে, সেটা হচ্ছে দেখার। সেখানে যদি তারা পাস করে যায়, সো আলটিমেটলি তারা পাস হয়ে যাবে, ঠিক আছে? সো এটাই দেখার। সত্যি বলতে ছবিটা কিন্তু বেশ ভালোই রিভিউস পাচ্ছে, বেশ পজিটিভ রিভিউ, ভালো ওয়ার্ড অফ মাউথ তৈরি হচ্ছে আর কি হোক কলরব নিয়ে। তো দেখা যাক যে সেটা কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে আর কি এই ছবির বক্স অফিস কালেকশন। এবার আমরা কথা বলবো বর্ডার 2 এর কালেকশনটা নিয়ে, বর্ডার 2 এর শুধুমাত্র হিন্দি বেল্টের কালেকশনটা নিয়ে, ঠিক আছে? দেখো, বর্ডার 2 আলটিমেটলি ছবিটা যেরকম হয়েছে, হয়তো ওপেনিং ডে যে কালেকশনটা তার থেকে বেশি হওয়া উচিত ছিল, বাট আলটিমেটলি অনেকটাই কম বলতে পারো। আশা ছিল 50 কোটির উপরে যাবে, বাট না। সত্যি বলতে ছবিটা নিয়ে হয়তো দর্শকদের মধ্যে সেরকম উচ্ছ্বাস প্রথম দিকে ছিল না, বাট ছবিটা দেখার পরে যে ওয়ার্ড অফ মাউথটা তৈরি হচ্ছে, যে স্ট্রং একটা ওয়ার্ড অফ মাউথ, এটা আমার মনে হয় যে ছবিটাকে অনেকটা দূর নিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে শুধুমাত্র হিন্দি বেল্টে গাদার 2 পারফর্ম করেছে 32.10 কোটি টাকা, যেটা খুবই ভালো একটা কালেকশন, খুবই ভালো। তবে যাই হোক, আমার মনে হয় যে দর্শক যখন সিনেমা হল থেকে বেরোচ্ছেন ছবিটা দেখে, তারা কিন্তু আরও 2-3টে দর্শক নিয়ে আবার সিনেমা হলমুখী হবে বর্ডার 2 দেখার জন্য, ঠিক আছে? মানে এমন একটা ছবি হয়েছে। এই ছিল বর্ডার 2 এর ওপেনিং ডে কালেকশন। এবার দেখা যাক যে ফার্স্ট উইকে এই ছবির কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো এই ছিল বলার কালেকশনগুলো নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।